অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রূপ দিতে সরকার বিভিন্ন পক্ষের সাথে সংলাপ করছে বলেও জানিয়েছেন তিনি। সকালে ভার্চুয়ালি গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। সফল সংগ্রামের পর গ্রাফিতির রাজধানী ঢাকাকে দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য রাখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নেন তিনি। সামিটে স্বাগত বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तीसरी वॉइस ऑफ ग्लोबल साउथ समिट में সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনেই সংগঠিত হয়েছে। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের এই দ্বিতীয় বিপ্লব বিশ্বের তরুণ ও যুবকদের আলোড়িত করবে। এ সময় তিনি সামিটে অংশ নেওয়া সকলের প্রতি ঢাকা ঘুরে দেখার আহ্বান জানান। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. There is no central planning or guidance from them, no budget support from anyone. It is just an outpouring of their emotions and commitment to the goals of the second revolution. নিজেকে সবচেয়ে বয়স্ক তরুণ হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনূস তার সরকারের লক্ষ্য সম্পর্কেও দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দকে জানান। In 1952, the Bangladeshi students sacrificed their lives for their mother tongue. It inspired the struggles for the right to speak in their own mother language all over the world. Some 7 decades later, our student-led second revolution is inspiring youth throughout the global south to raise their voice for democracy and human rights, dignity, equality and shared prosperity. বিশ্বের তরুণ ও যুব সমাজ সব অসম্ভবকেই সম্ভব করতে পারে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই নোবেলজয়ী বলেন, সৃজনশীল ক্ষমতার মাধ্যমে এই তরুণরাই নতুন বিশ্ব তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। I'm honored to be the oldest young person to take part in this revolution and help them make their dreams come true. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।